লাশ মোবারক শোয়ানো হয়েছে জানাজার পরে। মাসুম বিল্লাহ রহমতুল্লাহ ওনার কবরে নেমেছে, লাশটা আলগা করতে শেষ সময় দেখে নেই ভাইজানের কবর মাজার চেয়ার মোবারক তো লাশ তাপ লাশ কাফন সরিয়ে দেখা গেছে উনি মাসুম বিল্লাহ রহমতুল্লাহ দিকে চেয়ে আছে। উপস্থিত তরিকাতে সালেকিন ও মাদ্রাসায় মাসুমিয়ার ছাত্ররা আজকের গান আলোচনা থাকবে আমরা যে মোজাদ্দেদিয়া তরিকা করি পৃথিবীর মধ্যে চারটে এখন মূল তরিকা এসেছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি আর মোজাদ্দেদিয়া। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ তরিকা হলো মোজাদ্দেদের তরিকা। যেহেতু এই তরিকায় কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া এবং অন্যান্য যত তরিকা আছে সমস্ত তরিকার মূল নিসবত দিয়ে এই তরিকার তৈরি করা হয়েছে। এই ইতিহাস আপনাদের বহুবার বলেছি যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে মুজাদ্দেদ আল-সুন্নাহ যে উক্তি, যে মুজাদ্দেদ আল-সুন্নাহ বলছে যে আমি একদিন মোরাকাবার হালতে বসে আছি, এমন অবস্থায় দেখলাম বড় পীর সাহেব আসলেন, খাজা সাহেব আসলেন, বাহাউদ্দিন নকশবন্দি আসলেন এবং তাঁরা তাদের সমস্ত মুরিদ মোতাকের নিয়ে আসলেন। বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিককে নিয়ে আসলেন। এই মজলিসে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আমাকে বললেন, দেখো নবুয়াতের পরে প্রথম তরিকা শুরু হলো, আগের তরিকায় মুহাম্মদ তরিকায় কাদেরিয়া তৈরি হলো আমার থেকে, তাই আপনার আব্বা আমার তরিকায় কাজকাম করেছে, অর্থাৎ তরিকা আমার তরিকাটা প্রচার প্রসার করেন। খাজা সাহেব একই কথা বললেন। বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ দেখলেন যে আমার এই কথা হয়তো সেখানে ধোপে টিকবে না, তাই উনি আবু বকর সিদ্দিককে আনলেন সাথে করে। বললেন আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করে দেখো, আমি বড় মেহনত করে বড় কষ্ট করে আল্লাহ পাকের কাছে খুব কাঁদা করে নকশবন্দি তরিকা এনেছি, এটা উত্তম তরিকা, এই তরিকায় কাজ করা। ঠিক এই কথাটা মুজাদ্দেদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি আব্বা আহাদ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, বাবা আহমদ শুনে রেখে দাও, আমি তোমাকে কাদেরিয়া, চিশতিয়া এবং অন্যান্য তরিকার যে খেলাফত দিয়ে যাচ্ছি, কিন্তু নকশবন্দি তরিকা রাশিয়া এসেছে সেটা আরো উত্তম, আরো শ্রেষ্ঠ তরিকা। আমার বয়স হয়ে গেছে, হয়তো জীবনে সম্ভব হলো না, তোমাদের জীবনে সম্ভব হয়ে উঠেছে নকশবন্দি তরিকা হাসতে পারো। ইতিহাস অনেকের জানা, উনি নকশবন্দি তরিকা হাসিল করেছেন, তাহলে উনি কাদেরিয়া, চিশতিয়া এবং নকশবন্দি তরিকা তিনটে তরিকা প্রচার করছেন। তারপর আমার শেষ সময়ের দিকে উনি ঠিক এই ঘটনাটা ঘটেছে। উনি দেখলেন বড় পীর সাহেব, খাজা সাহেব, বাহাউদ্দিন নকশবন্দি সব আসলেন, রহমতুল্লাহ আসলেন, এসে ওনাকে সবাই অনুরোধ করলেন যে আমাদের তরিকাটা প্রচার করানো হোক। বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি উনি আবু বকর সিদ্দিককে সাথে করে নিয়ে আসলেন যে আপনি আবু বকর সিদ্দিককে জিজ্ঞেস করে দেখুন, আমি ওনাকে নিয়ে এসেছি, আপনি দরকার পড়ে ওনাকে বলুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসুক, এসে কোন তরিকা সর্বোত্তম সেই তরিকা কাজ হবে। আবু বকর সিদ্দিক বলছেন যে আমার দ্বারা সম্ভব নয়, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রুহানি ভাবে আসার অনুরোধ করতে পারি।
তাই ঘটল। আল্লাহ রসুল্লাহ আসলেন, সাহাবারা এবং তিনটে তরিকার মাশায়েখদের যত মুরিদ মোতাকের যারা থাকলো, দুনিয়া থেকে যারা পর্দা নিয়ে সবাই সমাজভেদে হাসলেন। সেই সময় গাঙ্গুই সাহেব বলেছিলেন যে সিরহিন্দে এত পরিমাণ রুহানি এসে জমেছে যেখানে পা ফেলাবার জায়গা নেই। সেই মজলিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দের সমস্ত তরিকার নিসবতগুলো এক জায়গায় করে একটা নতুন তরিকা দিলেন, যে তরিকার নাম হলো মোজাদ্দেদের তরিকা। আর আল্লাহ পাক দিলেন কি, মুজাদ্দেদ আলাইহিস সালামকে, যে উনি মোজাদ্দেদে আলফেসানি 1000 বছরের মোজাদ্দেদ লকব পরিয়ে দিয়েছেন, 1000 বছরের মোজাদ্দেদ উপাধি দিয়েছেন। আর বেলায়েতে উলিয়ার পরে অন্যান্য দায়রার মকামগুলো খাস করে আল্লাহ পাক ওনাদের দান করেছেন, যা পৃথিবীতে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া বা সোহরাবর্দিয়া বা অন্যান্য কোনো তরিকায় এই বেলায়েতে উলিয়ার পর থেকে অন্যান্য দায়রার মকামগুলো ছিল না। তাহলে এই হিসেবে দেখা যাচ্ছে মোজাদ্দেদ তরিকা সর্বশ্রেষ্ঠ তরিকা, যে তরিকায় শুধুমাত্র 10টা লতিফা নয়, বেলায়েতে উলিয়া পর্যন্ত যে আগেকার মাশায়েখদের ছিল, সেই বেলায়েতে উলিয়ার পর থেকে শেষ মোকাম পর্যন্ত নাকি খাস করে দান করা হয়েছে, যা অন্য কোনো তরিকার কোনো মাশায়েখ পায়নি, না বড় পীর সাহেব, না খাদা সাহেব, না বাহাউদ্দিন নকশবন্দি, যেটা করে আল্লাহ পাক এনাকে দান করেছে। তাহলে এই হিসেবে সর্বাঙ্গীন সর্বশ্রেষ্ঠ তরিকা। এখন এই তরিকা যে সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ, আমাদের দেশে কাদেরিয়া আর চিশতিয়া তরিকার প্রাদুর্ভাব বেশি ছিল বলে মানুষ নকশবন্দি মোজাদ্দেদ তরিকাকে খুব বেশি ভালোভাবে মেনে নেয়নি, কিন্তু নকশবন্দি মোজাদ্দেদ তরিকা এলাকায় এসেছিল। এখন মোজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহর কথা যারা নকশবন্দি তরিকা হাসিল করেছিল, তারা নকশবন্দি তরিকার খেলাফত নিয়ে আসার পরে যখন এনার কাছে মোজাদ্দেদ তরিকা এসেছে, তখন এই খলিফারা নাম দিয়েছেন কি সেই নকশবন্দি তরিকাকে নকশবন্দি মোজাদ্দেদ। আসলে নকশবন্দি মোজাদ্দেদি বলে কোনো তরিকাই হয় না, আসলে নকশবন্দি তরিকা। তাহলে এই মোজাদ্দেদ তরিকা যে সর্বশ্রেষ্ঠ সর্ব উত্তম তরিকা, এখন আমরা যদি সেই শাহেকের, সেই মোজাদ্দেদ জীবনী, আত্মজীবনী, ওনার সন্তান সন্ততি, ওনাদের সমস্ত কিছু সম্পর্কে না জানি, না ওয়াকিবল হই, তাহলে আমাদের মহব্বতটা বাড়বে কোথা থেকে? যেমন দেখা গেছে আমাদের বাংলার বুকে বহু অলিয়া উলিয়ার জন্ম হয়েছে, অনেকে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে, তাদের বংশধররা আছে, তারা দেখা যাচ্ছে, আমি অনেক দেখেছি, অনেক সেই বংশধররা তারা অন্য অন্য অলিয়া উলিয়ার কেরামতটা নিজেদের মধ্যে ফুটিয়ে তুলে দিয়ে, কেরামতটা আমার দাদা কি, আমার বাপ কি, আমার চাচা কি, আমার পিসার মধ্যে রয়ে গেছে। আসলে সেটা অন্যান্য তরিকার মাশায়েখের যে হাল অবস্থা ছিল, কেরামত ছিল, সেইগুলো এরা নিজেরা প্রচার করে আসছে। আর সেইটাই মানুষ জেনে 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 মানুষ এমন বিভ্রান্ত পড়ে গেছে, মানুষের সত্য মিথ্যা পার্থক্য করতে পারছে না। তাই বাধ্য হয়ে আমাদেরকে এই মোজাদ্দেদ আলফেসানি তরিকা এবং ওনার জীবনী, ওনার বংশধর, সন্তান সন্ততি সম্পর্কে জানা দরকার পড়েছে। না জানলে মহব্বত, ভালোবাসা, প্রেম জন্ম হবে না। যেমন দেখা গেছে মোজাদ্দেদ আলফেসানির প্রথম সন্তান ছিল খাজা মোহাম্মদ সাদিক রহমতুল্লাহ আলাইহি। আপনারা এই ইতিহাস শুনেছেন বোধহয় আমার কাছ থেকে, যে ওনার আত্মত্যাগ কি ছিল। উম্মতে মুহাম্মাদির জন্যে প্লেগ বা মহামারী থেকে মুক্ত করা, উম্মতে মুহাম্মাদির প্লেগ বা মহামারী থেকে মুক্ত হওয়ার জন্য উনি ওনার জানকে আল্লাহর রাস্তায় কোরবান করে দিয়ে দিয়েছেন। ওনার একটা মেয়ে উম্মে কুলসুম, তিনিও তার জানকে আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়ে দিয়েছেন। তাহলে এই যে কোরবানগুলো করেছে কিসের জন্য? আমাদের জন্য। যার জন্যে বসিরহাটে রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি ওনার তাবিজের কেতাব, নেসারউদ্দিন সাহেবের তাবিজের কেতাব, আশরাফ আলী থানভী সাহেবের তাবিজের কেতাব, প্রত্যেকটা কেতাবে রয়ে গেছে যে যদি কলেরা বা মহামারী দেখা দেয় দেশে, তাহলে এই মোজাদ্দেদ আলফেসানির ছেলে খাজা মোহাম্মদ সাদিক রহমতুল্লাহ নাম লিখে যদি তার গলায় লটকে দেওয়া হয়, মহামারী সেখান থেকে বিদায় হয়ে যায়।
তাহলে এই মহামারীর জন্য জান কোরবান করে দিয়ে উৎসর্গ করে দিয়েছে। এখন আমরা এই ইতিহাসটা না জানার কারণে দেখা যাচ্ছে আমাদের দেশের অনেক পীর সাহেবরা কেরামতি, আল্লাহর ওলিদের কেরামতি থাকে, তারা সেই কেরামতটাকে এত অতিরঞ্জিত করে 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 ফেলেছে যে আমরা মোজাদের তরিকার যে আমাদের আহরহ কেরামতি রয়েছে আল্লাহর ওলিদের, সেটা মানুষ ভুলে গেছে। এই যে আত্মত্যাগ, বিশ্বের আর কোনো ওলি একটা প্রমাণ দেখা। আমাদের দেশে বহু পীর সাহেব আছে, বহু পীরজাদা আছে, বহু রকম কথা বলে, তারা এরকম একটা আত্মোৎসর্গ দেখাক যে ইসলামের জন্যে, দিনের জন্যে, উম্মতে মুহাম্মাদের জন্যে নিজের জানকে কোরবান করে উৎসর্গ করে দিয়েছে। শুধু একা নয়, ওনার আর একটা বোনও আর একটা ভাইও প্রমাণ দেখার। এই মোজাদ্দেদ আলবেস রহমাতুল্লাহ আর একটা ছেলে ছিল, খাজা মোহাম্মদ সাঈদ রহমাতুল্লাহ, মেজ ছেলে, বড় আল্লাহর ওলি মানুষ, বড় হাসতে বুঝে গেছে। আসলে আমরা করি কি, আমি আমার ঘটনাই বলি। আমার আব্বা সুফি মানুষ ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল, সারা জীবন একটা মসজিদ ইমামতি করেছে, 64 বছর একটা মসজিদ ইমামতি করেছে। 30 বছরের মসজিদ ইমামতি ধরেছে, আর 64 বছর করেছে, মানে 94 বছরে উনি ইন্তেকাল করেছে। তাহলে 64 বছরে একটা মসজিদ ইমামতি করেছে বিনা পয়সায়। শুধু তাই না, আমি একদিন শুনেছিলাম উনি বলেছিলেন যে আমি দেখো আমার 44-45 বছরের আমার তাহাজ্জুদ নামাজ কাজা নেই, আর 44-45 বছর আমার কোনো সময় তাকবীর এগুলা কাজা নেই। আর সকালে আমি 3 পারা কোরআন তেলাওয়াত করি, রাতে আমি 3 পারা কোরআন তেলাওয়াত করি। আল্লাহ পাক হয়তো আমাকে সেই বংশের মধ্যে এনেছে, যেহেতু আদর্শ মা বাপ না হলে সন্তান কোনো সময় ভালো হতে পারে না, কিছুটা নিসবত থাকে। আজ আমি বুঝতেছি, তাই এই আল্লাহর ওলি মানুষ মোজাদ্দেদ আলবেস রহমাতুল্লাহ আলাইহি কত বড় হাস্তি বুজুর্গ, ওনার আব্বা আহাদ রহমাতুল্লাহ মাসা এক্সিডেন্ট, 30 মাস এক্সিডেন্ট। তার সন্তান ভালো হবে না, কার সন্তান ভালো হবে? যাকে উদ্দেশ্য করে সেরহিন শহরের গোড়াপত্তন করা হয়, যে মোজাদ্দেদ আলবেস রহমাতুল্লাহ দুনিয়ায় আসবে বলে আল্লাহ রসুলের জমানা থেকে এই পর্যন্ত সমস্ত অলিয়া উলিয়াদের ভিতরে সিনাবার সিনাটা জিনিস ঢুকিয়ে দেওয়া হয়েছে, যে শেষ জমানায় 2য় হাজার একজন মোজাদ্দেদ আসবে ভারতবর্ষের বুকে, তার নাম হবে আহমদ ফারুক সেরহিন, আর বাড়ি হবে সেরহিনডে। এবং তিনি 2য় হাজারের সর্বশ্রেষ্ঠ মনীষী হবে, এবং তার দ্বারা ইসলাম কেমন নতুন করে চিন্তা করা হয়। সবাই জানতো, অলিয়া উলিয়ারা জানে, যারা অলিয়া উলিয়ারা তারা জানবে। আমি যে আজ তরিকা প্রচার প্রসার করি, যদি আমার আগের অলিয়া উলিয়ার থাকে তারা জানে। আমার মুর্শিদ বলতে আমি জানতাম, আমি বায়াত হওয়ার পর আমাকে বলতাম জানতাম তুমি আসবে। তোমার দাদা আব্দুল হাকিম রহমতুল্লাহ তোমার চেহারা মোবারক আমাকে বর্ণনা করে দিয়েছে, তাহলে জানতো তারা। দেখ আমি ওদিকে যাচ্ছি। খাজা মোহাম্মদ সাঈদ রহমাতুল্লাহ আলাইহি ওইরূপ ধরনের হাস্তি বুজুর্গ ছিলেন। এমন ছিলেন যে যখন ওনার আব্বা মোজাদ্দেদ আলবেস আহমদ ফারুক সেরহিন রহমাতুল্লাহ অসুস্থ হতেন, তখন এই খেলাওয়াত আর এই নিসবতটাকে, এটা আপনি বললে আপনারা বুঝতে পারবেন না, এর একটা সুপ্রিম পাওয়ার আছে, সেটাকে ধরে রাখার মতো একটা ব্যক্তির দরকার আছে। সেই দায়িত্ব মোজাদ্দেদ আলবেস অসুস্থ হলে সেই দায়িত্ব ওনার ঘাড়ে আসে। তাহলে কত বড় হাস্তি বুঝতে পারছি। কারণ আল্লাহর ওলিরা যখন দেখা যায় শরীর অসুস্থ হয়ে যায়, এই নিসবতটাকে কোনো একজনের ঘাড়ে বাতিনিভাবে এমনভাবে দিয়ে দেয় যে সাধারণ মানুষ বুঝতে পারবে না এটা।
আবার সুস্থ হলে আবার নিয়ে নেবে, এটা রুহানি জিনিস, কথা ফাঁস করছিল এবং থাক। তো খাজা মোহাম্মদ সাঈদ রহমাতুল্লাহ আলাই এত বড় আল্লাহর অলি মানুষ ছিলেন, যখন বাদশাহ আওরঙ্গজেবের সঙ্গে ওনার ভাই সে দারা শিকো মুরাদ আর আওরঙ্গজেব, 4 ভাই, দারা শিকোর সঙ্গে আওরঙ্গজেবের লড়াই হচ্ছে, সেই সময় উনি ওখান দিয়ে যাচ্ছে। তো ওরাও এসে দোয়া চেয়েছে, বাদশাহ আওরঙ্গজেব এসেও দোয়া চেয়েছে। কারণ মোজাদ্দেদ আলফেসানি রহমতুল্লাহ আলাইহ থেকে এই বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ শাহজাহান, এরা সব এই তরিকার নিসবতে রয়েছে। যে বাদশাহ আওরঙ্গজেবকে বলা হয়েছে জিন্দা ওলি, জিন্দা পীর, যিনি সারা জীবন ধরে টুপি সেলাই করে আর কোরআন হাতে লিখে তার পয়সা নিয়ে উনি খাওয়া দাওয়া করতেন, রাজকার্যের কোনো পয়সা করে নিতেন না। এই আদর্শ হলো কোথা থেকে? ওনার বাপ দাদা থেকে এসেছে, আর বাপ দাদারা হলো মোজাদ্দেদ আলফেসানি মাসুমুল্লাহ রহমতুল্লাহ মুরিদ ছিলেন সব, সেই বংশ। তো তাই এই লড়াইয়ের ময়দান, লড়াই ছেড়ে দিয়ে এসে যেমন দারা শিখে এসেছে আর বাদশাহ আওরঙ্গজেব এসেছে দোয়ার জন্য, বলছে আমাদের জন্য দোয়া করুন। ইনি বলছেন আমাদের দোয়া করুন যেন জয় হতে পারি, ওনারা বলছে আমাদের জন্য দোয়া করুন যেন জয় হতে পারি। তা উনি কি বলেছেন? আমি বলছি ওই ব্যক্তি জয়ী হবে যার ইয়কিন বিশ্বাস এই যে আমি শরিয়াত এবং তরিকা দুবাইকে কায়েম করব। হিন্দুস্তানের মধ্যে শরিয়াত এবং তরিকা দুবাই জিন্দা করব, এই যার নীতি চরিত্র, আমি দোয়া করে আল্লাহ পাক তাকে কায়েম করব, তাকে জয়ী করে দেন। তো বাদশাহ আওরঙ্গজেব বললেন যে আমার ইচ্ছা তাই, আমি শরিয়াত এবং তরিকা দুবাই জিন্দা করে দেবো, আপনি আমার জন্য দোয়া করবেন। বলে তোমাদের নিয়ত থেকে তাকে আল্লাহ পাক তো ভালো ধরেন নিয়াত, সেই নিয়তের উপরে আল্লাহ পাক তোমাকে তার জয়ী করে দিয়ে দেবে। এখন বাদশাহ আওরঙ্গজেব যে আল্লাহর অলি হলো, জিন্দা অলি হলো, সেও এই বংশধরদের নিসবতের কারণে। তো দেখা গেছে সেই লড়াইতে বাদশাহ আওরঙ্গজেব জয়ী হল। তারপর উনি দিল্লির মসনাদে বসলেন। এইবার উনি তখন তরিকা মশ করেন, পরবর্তীকালে উনি তরিকার খেলাফত পেলেন, পীর সাহেব হলেন। এখন বাদশাহ আওরঙ্গজেব তখন এই খাজা মোহাম্মদ সাঈদকে রহমতুল্লাহকে ভীষণ ভালোবাসতেন, ওর বংশধর তো সবাইকে ভালোবাসতেন। তাই ইনার যেহেতু একটা দোয়া ছিল, তাই খুব বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন, এবং উনি আহ্বান করে চিঠি লিখেছেন যে আপনি আমার এখানে আসুন, আমার এখানে কিছুদিন থেকে যান রাজদরবারে। বারবার বলার পর উনি বললেন ঠিক আছে চলুন, ঠিক আছে যাবো একদিন। উনি আসলেন, কিছুদিন থাকলেন। থাকার পরে বাদশাহকে বললেন আমার শরীর খুব অসুস্থ, আমি আর থাকতে পারবো না, আমি বাড়ি চলে যাবো। বাদশাহ বলেন আপনি এক কাজ করেন, আমি এখানে রাজদরবারে যা চিকিৎসক আছে তারা দেখে নেই। দেখিয়ে নেওয়া হলো, কিন্তু শরীর উত্তর ভালো হচ্ছে না। উনি বললেন হুজুর আমাকে বিদায় দেন, আমি চলে যাই। আমি আমার বাপ ভাইদের সব মাজার আছে সেরহিন্দে, আমি আর এখানে থেকে কি করি, আমার মনে হচ্ছে সময়ের সংক্ষেপ, আমাকে বিদায় দেন। তা উনি ওখান থেকে বিদায় নিয়ে ওনার ছেলে, চতুর্থ ছেলে শায়েখ সাদউদ্দিন রহমতুল্লাহ আলাইহির সাথে বাড়ি যাচ্ছে, দিল্লি থেকে সেরহিন্দে যাচ্ছে। ঠিক রাস্তার মাজায় দেখা গেছে শাম্বালুর নামক স্থানে, শাম্বালুর এই জায়গায় এসে আল্লাহ পাক ওনাকে দুনিয়া থেকে তুলে নিলেন, বাড়ি পৌঁছানো হলো না। সন্তানরা চতুর্থ সন্তান, চিন্তা করতেন কি করে ওনার ছেলে, লাশ যেভাবে বাড়ি নিয়ে যেতে হবে। সেরহিন্দে আমার দাদাজির ওখানে দাফন হবে, চাচাজি রয়েছে, দাদাজি রয়েছে, ওখানে দাফন হবে। পালকি ভাড়া করা হলো, গোসল দিয়ে পালকির ভিতরে কাফন পরিয়ে পালকি ছেড়ে দেওয়া। পালকি তার একদিনে আসবে না, সময় লাগবে।
মাঝে মাঝে পালকির বেয়ারারা বিশ্রাম করে, আর উনি ওনারা আব্বা তো বটে, গিয়ে আবার মুখটা দেখে আসে। এক সময় গিয়ে দেখলেন লাশ মোবারক নেই, কাফন মোবারক রয়েছে। উনি বলেন সর্বনাশ, কাফন মোবারক লাশ মোবারক নেই, আমি যদি বাড়ি যাই, আমার চাচাজি রয়েছে, তার মাসুম জিন্দা আছে, ওরা ওদের কাছে আমি কি জবাব দেবো, কি কই ফের দেবো, কথা বলতে হবে। তা আল্লাহ কাছে খুব কাঁদা কাটা করেছে, আল্লাহ আমাকে তো বেইজ্জতি হয়ে যেতে হবে তাহলে। আর ওরা তো ওসব কেউ বিশ্বাস করবে না। আল্লাহর ওলিদের কেরামতি আল্লাহ পাক তুলে নিতে পারে, কিন্তু সমাজের মানুষ তো মানবে না। তা আপনি অন্তত লাশ মোবারক ফিরিয়ে দিয়ে দেন। পরে আবার এক মঞ্জিলি যাওয়ার পরে দেখা গেল বেয়ারারা আবার বিশ্রাম করতে নেমেছে, তখন দেখা গেল হ্যাঁ লাশ মোবারক সেইভাবে কাপড়ের মধ্যে আছে। উনি আবার মুখটা আলগা করে দেখলেন, হ্যাঁ ঠিক আছে, ছেড়ে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে ওনারা জানাজা পড়লেন কে? খাজা মোহাম্মদ মাসুম রহমাতুল্লাহ, যিনি আমাদের তরিকার সর্দার। মোজানুল আলফেসানি রহমতুল্লাহ আলাইহির সাহেবের মাকরামায় তাকে দাফনের জন্য চিন্তা ভাবনা করা হলো। এখন দাফন যখন করা হবে, লাশ মোবারক শোয়ানো হয়েছে জানাজার পরে, মাসুম বিল্লাহ রহমতুল্লাহ কবরে নেমেছে, লাশটা আলগা করতে শেষ সময় দেখে নেই ভাইজানের কবর মাজার চেয়ার মোবারক, তো লাশ কাফন সরিয়ে দেখা গেছে উনি মাসুম বিল্লাহ রহমতুল্লাহর দিকে চেয়ে আছে। পাশে সবাই দাঁড়িয়ে রয়েছে, নিষেধা করে বলছে, তুমি যদি চেয়ে থাকো তা সবাই কি বলবে, তুমি চোখ বন্ধ করো, জানাজানি হয়ে যাবে, সমাজ মানুষ জেনে যাবে। উনি তো আটার চোখটা বন্ধ করে কাফন মুড়ে দেওয়া হয়েছে, দাফন করা। 70 বছর পরে বর্ষার সময় দেখা গেছে আবার ওই ধারের মাজারের কিছু মাটি বর্ষার সময় ধসে যায়। 70 বছর মানে অনেক দিন, 6-12-72 প্রায় 6 যুগ। এখন মাটি ধসে যাবার পরে সবাই দেখলো যেন একটা কাপড়ের কাপড় দেখা যাচ্ছে, লাশ দেখা যাচ্ছে। তখন তো ওনাদেরই যুগ, ওনার সন্তানরা বেঁচে আছে, মাসুম রহমতুল্লাহ ছেলেপিলে সব বেঁচে আছে তখন সব। ধসে যখন মাটি গেছে তখন লাশটাকে বার করা হবে, আর ভালো করে দাফন করা হবে, কবরটা সোজা করা হবে। লাশটাকে বাইরে এসে মুখ খুলে দেখা গেল খাজা মোহাম্মদ সাঈদ রহমাতুল্লাহ, ওনার কাফনও যেমন আছে, চেহারা মোবারকও তেমনই আছে। অথচ অতিবাহিত হয়ে গেছে 70টা বছর। তারপর আবার ওনাকে আবার কবরটা সোজা করে সেখানে দাফন করে দিয়ে আবার সোজা করে দেওয়া, ওটা লাশ মোবারক সেখানেই আছে। তাহলে দেখা গেছে এই যে আল্লাহর ওলি মানুষ, যদি এদের সম্পর্কে আমরা সঠিকভাবে না জানি তাহলে কখনো আমাদের এই ভক্তি মহব্বত আসবে না। আজকের আমাদের দেশের কিছু কিছু তরিকার পীরের বংশধররা তাদের বংশধরদের কেরামতি বুজুর্গিয়াতে এমন ভাবে প্রচার করেছে বাংলা জুড়ে, মানুষ তাই শুনে 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 মুগ্ধ হয়ে গেছে। কিন্তু সমস্ত নিসবত তো এখান থেকে আসতে হয়েছে। মোজাররদ আলফেসানি রহমাতুল্লাহ থেকে নিসবত যদি না বেরিয়ে যায় সেটা দিকে অবলুপ্ত হয়ে যাবে, লুপ্ত হয়ে যাবে, আর হয়েও গেছে তাই। এখন যা তরিকা আছে অধিকাংশ তরিকার নিসবত নেই। কেন নেই? সব ওই দাদার জয়, নানার জয়, আমার দাদা, আমার বাপ, আমার অমুক এই করে করে চলেছে।
আমরা যারা মোজাদের তরিকা করি আমাদের বিশেষ করে জানা দরকার রয়েছে এই তরিকার উৎপত্তি, এই তরিকার বুজুর্গদের জীবনী, এই তরিকার মাশায়েখদের জীবনী, তাদের সম্পর্কে না জানলে আমরা সমাজের সামনে বলতে পারবো না। আর যারা আজ বর্তমান প্রজন্মের যেসব অলিয়া উলিয়াদের সম্পর্কে কথা বলা হচ্ছে বলছে, অধিকাংশ তো মিথ্যা প্রোপাগান্ডা আমরা জানি। সেই মিথ্যার জায়গা মানুষ মেনে নিচ্ছে, তখন বাধ্য হয়ে আমাদের রুখে দাঁড়িয়ে এই সত্যটা প্রচার করতে হচ্ছে। আর অলিয়া উলিয়াদের জীবনে আলোচনা করলে, আমাদের তরিকার সর্দারদের জীবনে আলোচনা করলে তাতে আমাদের অন্তরের খোরাক পয়দা হয়, রুহানি তাওয়াজ্জু ফয়েজ বাড়ে এবং আত্মিক উন্নতিও হয়, মহব্বতও বাড়ে। যে তরিকায় আমরা কাজ করছি সেই তরিকার উপরে আস্থা আসে, আমরা তরিকার টিকে থাকি। এই জন্য দেখা গেছে আমাদের তরিকার সর্দার বা তরিকাদের যেখান থেকে বেরিয়ে এসেছে তাদের সম্পর্কে, উচ্চ সম্পর্কে বেশি করে জানা দরকার রয়ে গেছে। যদি তা প্রয়োজন পড়ে, সম্ভব হয়ে ওঠে, তাহলে আগামীতে একদিক দিয়ে যেমন মাসুম বিল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি আমাদের তরিকার সর্দার, কারণ মোজাদ্দেদ আলবেসানি আহমদ ফারুকী সেরহিন রহমতুল্লাহ, উনি 10,000 খেলাফত রেখেছেন। এই 10,000 খলিফা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দের তরিকার। শেষ সময় ওনাকে যখন মোজাদ্দেদ তরিকা দেওয়া হয়, এই মোজাদ্দেদ তরিকা যখন দেওয়া হয় তখন ওনার মুরিদের সংখ্যা প্রায় সব খেলাফত নিয়ে চলে গেছে। সেই সময় ওনার কাছে যেসব অলিয়া উলিয়ারা ছিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অলিয়া উলিয়া হলো ওনার ছেলে খাজা মাসুম রহমতুল্লাহ আলাইহি। তাই এই মোজাদ্দেদ তরিকার নেসবত আর কারোর বহন করার ক্ষমতা কারোর ছিল না তখন হিন্দুস্তানে। তাই সেই নেসবতটা উনি ওনার ছেলে মাসুম বিল্লাহ রহমতুল্লাহকে দিয়ে গেলেন। সেই মাসুম বিল্লাহ রহমতুল্লাহ নেসবত থেকে আমরা বেরিয়ে এসেছি। অথচ আমাদের তরিকার বহু মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় খাজা মাসুম বিল্লাহ রহমতুল্লাহ সম্পর্কে কিছু বলুন, কেউ কিছু বলতে পারবে না। মোজাদ্দেদ আলবেসানি কথা তো কিছু বলতে পারে, কিন্তু মাসুম রহমতুল্লাহ ঘটনা ওয়াকিব হয়। তাই যদি আল্লাহ পাক তৌফিক দেয়, আগামীতে মাসুম বিল্লাহ রহমতুল্লাহ একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আপনাদের সামনে ফুটিয়ে তুলব। তারপর এই তরিকায় মাসুম বিল্লাহ রহমতুল্লাহ বা মোজাদ্দেদ আলবেসানির তরিকা যে বাংলার বুকে এসেছিল, যেমন মোস্তফা মাদানী রহমতুল্লাহর কাছে, আব্দুল হামিদ বাঙালি রহমতুল্লাহর মাধ্যম দিয়ে, এবং মোস্তফা মাদানী রহমতুল্লাহর কাছ থেকে, এই দুটো নেসবতের সঙ্গে প্রয়োজন পড়ে সম্ভব হয়ে ওঠে আমার, তাহলে ওনাদের এই তরিকার সম্পর্কে, তরিকার সঙ্গে কি সম্পর্ক ছিল সেইটা একদিন আলোচনা করতে হবে। তাহলে আমাদের পক্ষে আরো সহজ হয়ে যাবে, বিশেষ করে আমাদের তরিকার ভাইদের, আমাদের তরিকার মুরিদদের, যে মোজাদ্দেদ তরিকার সম্পর্কে জানা বোঝা সহজ হয়ে যাবে, আর তরিকা করাও সহজ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে তৌফিক দেন যে এই তরিকা প্রচার করা জন্যে, কারণ এই তরিকা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। এ তরিকা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। এ তরিকায় ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে। এ তরিকায় সর্বশেষ যিনি ওলি মানুষ থাকবেন তিনি এই তরিকায় থাকবেন। তাহলে দেখা যাচ্ছে এই তরিকা যদি অবলুপ্ত হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে। আর মোজাদ্দেদ আলবেসানি বলেছেন যে আমার এই তরিকা, মোজাদ্দেদ তরিকা, নেসবত যাদের কাছে আছে, সেই নেসবত ওয়ালা ব্যক্তিদের কাছ থেকে যারা এই তরিকা হাসিল করছে এবং তারা যদি সত্যিকারের সেই মাশায়েখের উপরে ভক্তি, শ্রদ্ধা, মহব্বত রেখে চলে, তাহলে প্রত্যেকটা ব্যক্তিকে না নিয়ে আমি আহমদ ফারুকী সেরহিন বলছি যে আমি জান্নাতে প্রবেশ করব না। এই সেই তরিকা, এই সেই মাশায়েখ, এই সেই তাদের জীবন চরিত্র, তাদেরকে নিয়ে আমাদের চলতে হবে। আল্লাহ পাক আমাদের প্রত্যেক ভাইকে তৌফিক দিয়ে বোঝার মতন। আমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।